হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা স্নান পুজো টুজো সব কিছু হয়ে গেছে। ছেলেও ঠাকুরের ঘরে এসে ঠাকুর বই টই দিয়ে ছেলে চলে গেছে স্কুলে। স্কুলে গেছে, তোমাদেরকে দেখাই একটু। আমার ছেলে সকালবেলা উঠে ঠাকুরকে পুজো দিতে পারে, মানে এবার দিতে পারেনি তো কী হয়েছে, এই দেখো, এই দেখো আমার ছেলে সকালবেলা উঠে এরকম বই টই রেখে সুন্দর করে ঠাকুরকে জল টল দিয়ে, এই যে সব কিছু জবের শীষ টিস দিয়ে দেখো কি সুন্দর করে বই টই সাজিয়ে পুজো করেছে। দেখো, বুঝেছো, আমার ছেলে করেছে, করে নিয়েছে, করে টোরে এখন স্কুলে গেছে। স্কুলে গিয়ে অঞ্জলিটা দেবে গেছে। আমার বচ্চ চলে গেছে, আজকে অফিস যায়নি, ও গেছে একটু অনেক দূরে, অনেক দূরে গেছে। আজকে অফিস বলেছে, ওখান থেকে ফোন করেছে যে আজকে অফিস আসতে হবে না, ওই জন্য আজকে আর অফিস যায়নি, গেছে অনেকটা দূরে কাজের জন্য, মানে একটা খুব দরকারে। যাই হোক, গেছে ওখানে। এবার আমি চলে যাচ্ছি দিদির বাড়িতে। আমার ছেলে ওখান থেকে দিদির বাড়ি চলে যাবে, সাইকেল নিয়ে গেছে, দিদির বাড়িতে চলে যাবে। এই যে রেডি টেডি হলাম, স্নান টান পুজো টুজো আমার সব হয়ে গেছে। এবার খালি যাব, গিয়ে দিদির বাড়িতে যাই, দেখি দিদি কী করবে, একটু সব করে দিই। চলো, বাদ বাকিটা ওখানেই শেয়ার করবো। এই দিদির বাড়িতে চলে এসেছি, এসে একটা খুব বাজে খবর শুনলাম। এই যে পাশের বাড়িটা, এই যে বাড়িটা, এই যে সামনের বাড়িটা, এ বাড়ির একজন মহিলা ছিল, মানে বয়স বেশি হয়নি, তাও হবে মানে ষাট, ষাট, 62 এই কিছুক্ষণ আগে চলে গেল, একদম পৃথিবী ছেড়েই চলে গেল। এই মাত্র কিছুক্ষণ আগে এই বাড়ির মহিলাটা, এই যে পাশের বাড়িটা, এই যে বাড়িটা। এখন এই তো আমি একটুখানি দাঁড়িয়ে এই পাশটা দিয়ে দেখলাম, মানে ওনার অনেক দিন ধরে হসপিটালে ভর্তি ছিল, গায়ে জল টল চলে এসেছিলো, বাড়িতে আয়া রেখে দিয়েছিল, খুব কষ্টও পাচ্ছিল। ব্যাস হঠাৎ কথা বলতে বলতে বলছে আমার দম আটকে আসছে, ওই লেবুলাইজার নাকে দিতে না দিতেই শেষ, চলে গেল। আমি তাই দিদিকে বললাম যে আর খিচুড়ি টিচুড়ি কিছু করতে হবে না, ওই বাঁধাকপি আলু ভেজ ডাল আর ভাত করে রেখে দেয়, একটু বেগুন ভাজা বা বেগুনি, ব্যাস, আর কিছু করতে হবে না। মানে সব এই প্রতি বছরই সরস্বতী পূজায় আমাদের খিচুড়ি, লাবড়া, তারপরে চাটনি, পায়েস টায়েস, পায়েস বল, চাটনি, তারপরে পাঁপড় ভাজা টাজা, হ্যাঁ না তেনা অনেক কিছু হয়। কিন্তু এই পাশের বাড়িতে মারা মানে এরকম হয়ে গেল, আর না থাক, দরকার নেই, করতে হবে না, খারাপ লাগছে। আমি আসলেই আমাকে বলবে কেমন আছো, কেমন আছো, ছুটি ভালো আছো, আমি যে হ্যাঁ কাকিমা ভালো আছি। সব সময় এই যে জানলাটা খোলা থাকতো, এই যে জানলাটা, এই যে একদম টিনের জানলাটা আছে, এই ওই জানলাটা খোলা থাকতো, উনি এখানে রান্না টান্না করতো, এখান থেকে ডাক খোঁজ করতো। আমি আসলেই হলো, আমার ছেলের সঙ্গে আমার সঙ্গে খুব কথাবার্তা বলতো, এখান থেকেই ডাকতো, ছুটি ছুটি করে ডাকতো আমাকে। ব্যাস, হয়ে গেল। কি বলবো, মানুষের জীবন কি, কিছু বলার নেই। একটু যাই দেখি, এখানটায় দাঁড়াবো, আমি ভেতরে ঢুকবো না। এই আমাদের খাওয়া দাওয়া হলো, কোনো রকমে দুটো করে ভাত খেলাম। পাশের বাড়িতে একদম মন মেজ ভালো না, ছেলে আসলো স্কুল থেকে, প্রায় তখন কটা বাজে, 1:45 সময় আসলো, এসে দুটো খেলো, খেয়ে আবার চলে গেল স্কুলে, এক্সিবিশন আছে, ও ওখানে যাবে, সেই আসবে সন্ধ্যাবেলা, কি রাত্রে হয়ে যাবে, 7টা 7:30 সময়। আর থাক, আজকে এই বছরই তো লাস্ট স্কুলে, আর তো আর স্কুলে গন্ডি শেষ, আমি যা, আমি বলে একটু বিশ্রাম করে যা, বলে না আমি এখনই চলে যাব। সেই পুজোর ওখানে বলে সমস্ত কাজ করেছে পুজোর ওখানে, ঠাকুরমশাইয়ের পাশে বসে বসে। আমার ছেলে তো একটুখানি ভক্তি বেশি ঠাকুরের, সেই করলো টললো, আবার আসলো, খেলো, আবার বেরিয়ে পড়লো। আমি রয়েছি, এনাকে নিয়ে যাক, তারপরে আমি পরে যাব। এখনও রয়েছে বাড়িতে, পাড়ার কেউ, এই যে পাশেই পুজো হচ্ছে, মাইক টাইক বাজানো বন্ধ করে দিয়েছে, কেউ আর মাইক টাইক বাজাচ্ছে না। সেই কি করবে এখন, ওই রয়েছে, এখন গাড়ি আসবে টাসবে, তারপরে নিয়ে যাবে। কোনো রকমের দুটো করে ভাত খেলাম, ব্যাস। ভালো লাগে না, পাশের বাড়ি তো, যাই হোক, আমার সঙ্গেও কথাবার্তা খুব বলতো, ওর জন্য। ঠিক আছে, এই যে আমি এখন বেরিয়ে যাচ্ছি, অনেক রাত হয়েছে, কটা বাজে এখন, 7টা বাজে। ছেলে স্কুল হয়ে গেছে, এখনও পর্যন্ত আসে নাই, আমি চলে যাচ্ছি। আর ছেলেকে আবার পাঠিয়ে দিতে হবে, দিদি একা থাকতে পারবে না, ওর ভয় ভয় লাগছে, কোনো একদম সামনাসামনি বাড়ি তো, ও বলছে আমি যে থাকতে পারবো না। এবার আমি থাকলে তো হবে না, ওই জন্য ছেলেকে পাঠিয়ে দেবো, ছেলে এসে থাকবে, কোনো ব্যাপার না, ও ছেলে থাকলেও ওর কোনো ভয় নেই।
একা বলে ও ভয় পাচ্ছে। যাই হোক, আরেকজনের তো অফিস আছে বলে এই যে শুয়ে রয়েছে, নাইট ডিউটি যাবে বলে আজ থাকতে পারবে না, ওই জন্য ওই যে ভয় পাচ্ছে। সব সাহসী। এই যে সে আমাদের শেরু বাবা আছে, কিন্তু হবে না। কোথায় গেল? এই যে মুখটাকে উঠিয়ে বসে রয়েছে, দেখো। ঠিক আছে, এখন যাই, বাড়ি যাই, গিয়ে সন্ধ্যাবাতিটা দিতে হবে। ছেলে আসলে আবার ছেলেকে পাঠিয়ে দেবো। বাড়ি চলে এসেছি আমি। এখন আমার বর আসেনি, ছেলেও বাড়িতে ঢোকেনি। কত ফোন করলাম ওর বন্ধুদের, বলছে সুতরাং দেখা হলে বলে দেবো। এবার কখন আসবে জানি না, ওকে আবার দিদি বাড়িতে পাঠাতে হবে। দিদি বলছে আমি একা একা আজকে থাকতে পারবো না, যে আমি তো নাইট ডিউটি। তাহলে কি আমাকে প্রথমে বলেছিলাম যে আমি থাকলে কী করে হবে, আমার এই সকালবেলা উঠে এবার ইয়ের দিকে যেতে হয়। তাহলে আমি ছেলেটাকে পাঠিয়ে দেবো। ছেলেটা তো হয়রান হয়ে গেছে, সারাটা দিন স্কুলে কাটিয়েছে। সেই এবার ছেলে যাবে কিনা জানিও না, তাও একবার বলবো ওকে যে বাবা যা, একবার রাতটা অন্তত কাটিয়ে মুন্নার সঙ্গে। একা একা তো, পাশেই তো, একদম পাশাপাশি তো, তোমাদের তো দেখালাম। ওইটুকুনি খুব ভয় ভয় পাচ্ছে, এই হয়েছে ব্যাপার। একজন কেউ থাকলে তাহলে হয়ে যায়, সাহসটা লাগে। তুই আসুক আগে, দেখি কি হয়। যাই, কটা বাজে এখনও 7:30 বাজেনি। জল আসুক, জল টলগুলো ভরতে হবে। এবার আমার বরটাকে ফোন করি, দেখি কি করছে। ঠিক আছে, ছেলে চলে আসলো, এসছে। তোমাদেরকে দেখিয়েছি কিনা মনেও নেই আমার। ছেলে আসলো, এসে জামা প্যান্ট চেঞ্জ করে দেখো সব ফেলে রেখেছে, করে আবার একটা জামা পরে তাড়াতাড়ি দিদি বাড়িতে চলে গেলো। এখনও খাইনি। দিদি বলেছে ও এখানে খেয়ে নেবে, কারণ দিদিটা একা থাকতে পারছে না আজকে। ওই জন্য আমার ছেলে এক কথা, ছেলে শরীর আর দিচ্ছে না, চোখ ঢুকে গেছে। খালি বললাম বাবা মুন্না একা থাকবে, তাহলে জানা একটু। মুন্না বলছিল, কোনো কথা বললো না। জামা টামা খুললো, আরেকটা জামা পরলো, কারণ এগুলো তো সব নোংরা হয়ে গেছে, সব কালকে ধুয়ে দেবো, কেচে দেবো। পরে সঙ্গে সঙ্গে চলে গেল সাইকেলটা নিয়ে। তো বুঝতে পারলে, এক মুহূর্ত আর দেরি করলো না। যে দিদি একা থাকবে বলেছে, ভয়টাই পাবে, ওই জন্য ছেলে সঙ্গে সঙ্গে দৌড় মারলো। এই হচ্ছে ভালোবাসার টান গো, এই হচ্ছে ভালোবাসা। আমি বললাম যে বাবা চলে যা, আমি থাকতে পারতাম, কিন্তু আমি থাকলে এই যে রাত্রেবেলা আসলাম, কেউ ঘরে তো কোনো কিছু রান্নাবান্নার কিচ্ছু নেই, পরোটা করলাম। বিশেষ করে আমার আর শরীরে দিচ্ছে না, পরোটা করলাম গুড় দিয়ে, পরোটা দিয়ে খেয়ে নিল। শাশুড়ি খেলো রুটি, আমি কিচ্ছু খাইনি। সকালবেলা সব ঠাকুরের প্রসাদ দিয়ে গেছিলো, সেই প্রসাদগুলোকে এখন আমি সব খেলাম, নাহলে নষ্ট হয়ে যেত গো। ওই জন্য আমি কিচ্ছু করিনি, আমার জন্য ওই প্রসাদ খেলাম। ভেবেছিলো একটুখানি চুরমুর খাবো, কিন্তু আবার কে যাবে। এই বাড়ির সামনে একদম আমার গেট থেকে দেখা যায় চুরমুরওয়ালা বসে যে। একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, আমি থাকি আর খাবো না। এই করে এই যে সব খাওয়া দাওয়া হলো। ওই যে এসছে ঘুরে ঘাড়ে, তারপরে এসছে কত গুড় নিয়ে এসছে, কত গুড়। তোমাদের তো কিছুই দেখাইনি। আবার বলছে কি দেখাও দেখাও। এ দেখো বোতল নিয়ে গেছে, ক্যাঙে আগের বার গেছিলো, ক্যাঙে পড়ে পড়ে যাবে বলে। দেখো সব, কিন্তু তেল না, এটা গুড়, খেচুড়ি গুড় নিয়ে এসছে। আরও দেখাচ্ছি, দাঁড়াও। কি বলবো, পাগলের পাগল। এই দেখো, এই দেখো সব গুড়। দাঁড়াও আরও দেখাচ্ছি। এ দেখো সব গুড়, এই যে দেখেছো, এই যে সব মুচি গুড়। হ্যাঁ, কি মুচি গুড় না খিচি গুড়, হ্যাঁ বুঝতে পেরেছি, ছাঁচের ওগুলো করে। আবার এটা কি এনেছে, ও এটা মুখটা আটকাওনি কি গো তোমরা নিয়েছো? এটা তো মুখটা তো আটকাতে হয়। কোনটা? এই যে এটা। আবার এই তো কতগুলি গজা মজা নিয়ে চলে এসছে। দেখো খাজা 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 না মজা, ওই সব নিয়ে চলে এসছে। কি বলবো বলো, পড়ে গেছে নিচে, জানো তো। ও ঠিক আছে, এখানে তো পড়ছে, কোথাও তো যায় না। কি নরম। এই নিয়ে এসছে সব, আবার কতগুলি সবজি বাজারও নিয়ে এসছে। যারা বড় বড় ফুলকপি 20 টাকা, এই দেখো অন্ধকারটা, এই যে পেঁয়াজ কুলি, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, শশা। কালকে তোমাদের দেখাবো, বুঝলে, কালকে দেখাবো। গুড এখানে থাক।
তোমাদের দেখাতে গিয়ে আমি একটা নিজে খেয়ে ফেললাম গজা। যাই হোক, এই নিয়ে এসছে গুড়, এখনও কিন্তু রয়েছে ফ্রিজে। আমি গুড় ফ্রিজে রাখি না, নষ্ট হয়ে যায় কেমন জানি, একটা গন্ধ বেড়ায়। ঝোলা গুড়টা শেষ হয়ে গেছিল লাস্ট টাইমে। এবার একটু পাটিসাপটা করতে হবে, পায়েস পাটিসাপটা করতে হবে। যাই হোক, এই নিউজটা তারপরে এই যে এসে যদি না আসতাম কী খেত, আমার শাশুড়ি করবে না, আমাকে করতে হবে। আমি এই জন্য ভেবে চিন্তে আমি জন্য চলে আসলাম। নাহলে মুড়ি সিঙ্গারা খেয়ে নিই। ওই যে ওই জন্য করলাম, পরোটা করলাম, পরোটা দিয়ে গুড় দিয়ে খেয়ে নিল, আর কিচ্ছু লাগবে না। বলে পরোটা গুড় বলে অমৃত লাগে, কী বলবো বলো। হয়ে গেল। মানে আজকে কি আশা নিয়ে গেছিলাম দিদিবাড়িতে, যে খিচুড়ি টিচুড়ি রান্না হবে, খিচুড়ি আলুর দম বা কোনো লাবড়া বাঁধাকপি যাই হোক, চাটনি পাঁপড় টাপড় প্রতি বছরই হয়, প্রত্যেক সরস্বতী পূজায়। আশা নিয়ে গেলাম, গিয়ে যা শুনলাম ব্যাস হয়ে গেল মাথায় হাত। সম্ভব না এটা, ওখানে কারো বাড়িতে হয়নি। এমনকি ওখানকার পুজো হয়েছিল দিদিবাড়ি ওখানে, সেই পুজোতে পর্যন্ত গান বাজনা সব বন্ধ করে দিয়েছে, জানো, গান বাজনা বন্ধ করে দিয়েছে। এমনকি লালদের পাশের বাড়ি যে বিয়েটা হচ্ছে, লালদের বাড়িটার সামনে যে আরেকটা নতুন বাড়ি যে ওরা কিনেছে, যে মিন্টুদের বাড়িটা, ওই বাড়ির মেয়েটার বিয়ে আজকে, পুরো রাস্তার মধ্যে প্যান্ডেল। এবার জল ভরতে গেছে দুপুরবেলা, সেই সময় তো উনি তো গেছে, ঠিক ওইটুকুনি জায়গার মধ্যে সব ব্যাম্পাটি বন্ধ করে দিল, পুরো পুরো বন্ধ একদম। ওইখান থেকে পুরো কুড়িতে বাড়ির একটু আগে অত অব্দি পুরো বন্ধ। তারপরে ওইখান থেকে আবার ব্যাম্পাটি বাজাতে বাজাতে তারপর জল ভরতে গেল। মানে সবাই দেখছে তো, এই ওই যে ব্যাপার স্বাভাবিক। এই জন্য গান বাজনা প্যান্ডেলে কিচ্ছু বাজেনি, কিচ্ছু না। চা খাচ্ছে এবার, এবার ঘুমাবো না, আর শরীরে বইছে না, অনেক রাস্তা। পলাশি, আর নাম বলুন, আমার লজ্জা করছে নামটা বলতে। কি না পলাশি, এত দূর গেছে কি বলবো, আমি তো বলতে চাইছিলাম না, বলে দিল। এখান থেকে নৈহাটি, নৈহাটি থেকে দাঁড়াও, কন্যগর থেকে মানে ফার্স্ট কোথায় কই, মানে কই চুচুড়া, হ্যাঁ চুচুড়া, ওখান থেকে ঘাট পার হয়ে নৈহাটি, নৈহাটি থেকে আবার এক ট্রেন পলাশি, লালগোলা লোকাল, লালগোলা লোকাল ধরলাম এরকম পলাশি, বুঝলে। হ্যাঁ কৃষ্ণনগর থেকে আরো মোটামুটি কতক্ষণ, 1 ঘন্টার রাস্তা। ওখানকার ঘুর বলে ভালো, ওই জন্য কৃষ্ণনগর থেকে 1 ঘন্টা। যে শুনেছে আজ যেহেতু অফিস ছুটি, খিচে দৌড়, সকালবেলা চা আর বিস্কুট খেয়ে দৌড় মেরেছে। আমি কিছু বন্ধু তো মুখে দাও, কিচ্ছু দিল না, ট্রেন পাবে না তাহলে। গিয়ে ওই যে গুড় নিয়ে চলে এসেছে। তোমাদের বলছিলাম না অনেক দরকারি কাজে গেছে, এই দরকারি কাজে গেছে। আমার ঘুম পায়, ভাত খেলে আমার ঘুম পায়। ওই যে কি বলবো বলো, ওখানকার গুড় ভালো শুনেছে, ব্যাস চলে গেছে ওইখানে। কেন লাস্ট টাইমও তো ওখান থেকে আনলো। আমি কি ডায়মন্ড হারবারে গেছিলাম আমরা দুজনে মিলে, ডায়মন্ড হারবার থেকে ইলিশ মাছ আনা হয়েছিল। ওখানে ডায়মন্ড হারবার একদম পুরো টাটকা ইলিশ মাছগুলো ওঠে। ও তাও এনেছিলাম 3খানা, একটা দিদিবাড়ির জন্য আর 2টো আমাদের বাড়ির জন্য। 3খানা ইলিশ মাছ এনেছিলাম ডায়মন্ড হারবার থেকে। দ্বিতীয়বার আবার গেছিলো, তখন আমার দাদাকে নিয়ে গেছিলো, বুঝতে পারলে। সত্যি সুন্দর ছিল মাছগুলো। যাই হোক, এবার ইলিশ মাছও প্রচুর খেয়েছিলাম। এই এক একটা জায়গায় এক একটা জন্য চলে যাবে। রাবড়ি গ্রাম যাও, ওই যে রাবড়ি গ্রাম যাবে, মাথা পাগল আছে। উলবেড়িয়া যাও, উলবেড়িয়া যাবে শুটকি মাছ আনতে। এক একটা জায়গায় এক একটা বিখ্যাত জিনিস। তারপরে জয়নগর বলছে যে মোয়া আনবার জন্য, জয়নগরের মোয়া। ওটা আর হচ্ছে না, সময় পাচ্ছে না তো, সপ্তাহে একটা দিন ছুটি, কত জায়গায় যাবে একদিনে। যাই হোক, এই যে ব্যাপার, শরীর আর নিতে পারছি না, যে সারাটা দিন ঘুমাইনি, ওইখানেই ছিলাম পুরো শেষ অবধি। দেখলাম নিয়ে গেল, তারপরে আমরা ঘরে ঢুকলাম। অশোক কী করলো বলো তো, গেল তো ওইখানে, যখন ওনাকে একদম পুরো ইয়ে করবে, ঢুকিয়ে দেবে, সেই মুমেন্টে ফোন করলো অশোক মণিকে, ফোন করে বললো তুমি গরম জলটা বসাও। মণি তার আগে গরম জল বসিয়ে দিয়েছে, কাঠের জালে বসিয়ে দিয়েছে। এক হাঁড়ি বসিয়েছিল, সুমনের মা নিয়ে একটা চান করে ফেলেছে। আবার বসিয়ে দিয়েছে, সুমনের মাই বসিয়ে দিয়েছে জলটা, এবার মণি তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে। অশোক, মণির জল গরম করতে করতে অশোক তার মধ্যে চলে এসেছে। এখন অশোক তো আবার ডিউটি যাবে, আসলো, এসে বাইরে দিয়ে গেটের সামনে দিয়ে দেখো কী করলো, দেখো
গেটের সামনে দিয়ে 10 টাকার একটা কয়েন ছিল, ওটাকে ছুঁড়ে মারলো, মেরে দিল। মনিকে বলছে ধরবে না, আগে গঙ্গার জল দাও ওর মধ্যে। ঠিকই তো। শোনো না, গঙ্গার জল দাও। ওই কথা বলে ফোন নিয়ে যায়নি, অশোক ফোন নিয়ে যায়নি, কিন্তু ওই ইয়ের পাশে বাড়ি ওই বুড়ির ছেলের থেকে করেছে। সোজা ওই পাশে ঢুকে গেল, ওই পাশে ঢুকে গেল, ঢুকে কলপারে গিয়ে জামা কাপড় সব খুললো, খুলে মনিকে বলে একটা গামছা দাও, গামছাটা নিল, গামছাটা নিল। আর ওইখানে যে গরম জল হয়েছে, মনি বালতি দিল, অশোক গরম জলটা ওখানে নিয়ে নিল। না মনি, অশোক নেয়নি, মনি দিয়েছে জলটা। ওইটা করে সোজা অশোক বাথরুমে ঢুকে গেল। আরে এটাই তো নিয়ম। মনি কী করলো, গরম জলটার মধ্যে ঢাললো, ঢেলে অশোককে দিয়ে আবার গরম জল করতে গেল। এবার তুমি যতক্ষণে চান করো, অশোক তো সাবান টাবান দেবে গরম জল দিয়ে। এবার যাই হোক, ওই করে তারপরে অশোকের স্নান হয়েছে, সব কিছু করলো, করে ওই বাথরুমের ওখানে দাঁড়িয়ে রয়েছে, ঘরে ঢুকছে না। গঙ্গা জল দিতে হবে, গঙ্গা জল তো আছে, ওই সব আগুন চুয়ানোর আগুন জন্য। সেকতে হবে। মনি সব রেডি করে রেখেছে, হ্যাঁ। নিম পাতা টিম পাতা সব জানি সব তো। নিয়ে মনি দিল, ওগুলো সব ছুলো খেলো, হ্যাঁ। তারপরে অশোক ঘরে ঢুকলো। হ্যাঁ, এ মানে নিয়ম তো এইটা নাকি? এ মানে কই কার মতো ওখান থেকে সে আবার ঘরে ঢুকে তাই তো পড়বে? অশোককে বললাম, না, না, মানুষকে না। দেখেছে মানুষ। অশোক বলে কি, কেন আবার ওর নামটা উঠাচ্ছিস? বলে কেন ওর নামটা আবার উঠাচ্ছিস, মানে এসব ঘৃণা পায় আর কি। ওইভাবে রেখে দিল, মনি গঙ্গা জল টল দিল। কালকে আবার কি ওগুলো এমনি রাখেনি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছে। কেন বলো তো, তাহলে তো সেই তো ছোঁয়াছান্তি হলো, তো হাত দিয়ে ধরবে। অশোক বলে না, আগে জলের মধ্যে দিই, জলের মধ্যে পুরো ভিজিয়ে রাখলো, ওটা ধোয়া হয়ে গেলো, এবার মনি ওগুলোকে সার্পে দিয়ে দেবে। বুঝলে, এই হয়েছে না বাবা। আমাদের। আমি তোমাকে বললাম না, আমাদের সবাই আমি ও এরকম কেন না, কি মামা জানি? বাড়ির দিক থেকে আমি দেখছি হ্যাঁ। এরকম, এইখানেও আমি এরকম দেখছি। কোথায়? হ্যাঁ, না বাবার দিক থেকে, না পিসামশাই বা মনে হুম। যা এরকম না এটা। আমাদের আর এইসব নেই গো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে খুব আনন্দ করে গেছিলাম, একদম পুরো নিরানন্দ হয়ে বাড়ি চলে আসলাম। কিছু করার ঠিক আছে, কিচ্ছু করার নেই, মানুষের যখন যা সময় হবে তখন সেই যাবেই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট।